কাল যখন এসেছিলাম তখন দেখলাম মেঘলা আর বৃষ্টি আর বাজে একটা আবহাওয়া, এসে থেকে কারুর মুখ দেখতে পাইনি, বৃষ্টি পড়ছিল, বিরক্তিকর। এই গ্রামের বাড়িতে বৃষ্টি পড়লে খুব খারাপ লাগে, কারেন্ট অফ, চারিদিকে মানুষ থাকে না, ফাঁকা ফাঁকা, ভালো লাগে না। কিন্তু এই যে রোদ উঠেছে, সবাই বাইরে বেরোচ্ছে, এগুলো ভালো লাগে। আর কি সুন্দর লাগছে দেখো প্রকৃতিটা। এটা আমাদের একদম বাড়ির সামনে, এই যে এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ির উল্টো দিক পুকুর। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমার পেছনটা কত সুন্দর লাগছে, দেখো এই যে এটা আমাদের বাড়ি আর এটা আমাদের বাড়ির উল্টো দিকের পুকুর। পুকুরটা দেখো চারিদিকেই গাছপালায় ঘেরা, কত সুন্দর লাগছে সকালটা। আর এই যে এটা আমার বাপের বাড়ির পাড়া, মানে বাপের বাড়ি বলতে আমাদের বাপের বাড়ির ফ্যামিলি নিয়েই একটা পাড়া। আমাদের বাপের বাড়ির ফ্যামিলি অনেক বড়। দেখো হাঁসগুলো কি করছে, এই দেখো গা ঝাড়ছে, নিজের গা হাত পা পরিষ্কার করছে, রোদ নিচ্ছে। এটা আমাদের বাড়ি আর এটা সামনেটা, এগুলো আমাদের খেজুর গাছ। এটা আমার মামার বাড়ির পুকুর। কি গো মা, মাছ বাচ্চ এখানে এসেও? কি করবো বল বাবা, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, এটা ঢেকি কপালের দোষ। মেয়েরা যেখানেই যাবে সেখানেই কাজ করে খেতে হবে, আর যারা করে না তারা খুবই। এই যে চান টান করে এলাম, চান টান করে এসে মাকে বললাম মুড়ি দিতে, মুড়ি খাবো। মুড়ি খেয়ে ও বাবা বাড়িতে এলে বাবা আর আমি মিলে একটু বাস স্ট্যান্ডে যাবো। আর তোর মনে খাবো না আমি, আর্ধেক তো খেয়ে দে বাস স্ট্যান্ড যাবো। বাবা এসেছে, আমি খেয়ে নিই, বাবাও খেয়ে নিই, দিয়ে বাস স্ট্যান্ডে যাবো। আমি বসে বসে খাচ্ছি ক্ষীর, মা আমার জন্য বানিয়েছে ক্ষীর। আমি ক্ষীর খেতে ভালোবাসি, তাই জন্য আমি বাপের বাড়ি এলে আমি যা যা খেতে ভালোবাসি মা তাই তাই করে। মা বাবা ভাই বোন ছাড়া কেউ, নিজের জিনিস ছাড়া কেউ করে না বন্ধু। দারুণ হয়েছে, দেখবে মুড়ি দিয়ে খাবো বলে এই যে শশা কুড়িয়েছে, শশা দিয়ে লঙ্কা দিয়ে আদা দিয়ে কুড়িয়েছে। আমি খেতে ভালোবাসি, এগুলো মাই করতে পারে বুঝলো। মেয়ে কি ভালোবাসে, মেয়ের বিপদ আপদে মা ছাড়া কেউ, মা বাবা ভাই বোন এরাই করে।
বাবার মহারাজ বাড়ি চলে এলো কাজ মিটিয়ে দিয়ে আমি আর মহারাজ আর বাবা মিলে একটু বাস স্ট্যান্ডে যাচ্ছি, দোকানে কাজ আছে, শাঁখা বাঁধানো আনতে, শাঁখা বাঁধানো করতে দেওয়া ছিল, শাঁখা বাঁধানোটা নিয়ে আসতে যাচ্ছি, নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো। কী রোদ! সকালে তো গিয়েছিলাম ওই শাঁখা বাঁধানো আনতে, তখন যার দোকানে গড়াতে দিয়েছি সে বেরিয়ে গেছিলো, পাইনি, আমি চলে এসেছিলাম রোদের মধ্যে, আর ভালো লাগেনি, পরে আর ভিডিও করিনি। হ্যাঁ কোথায়? এই তো এলাম। তুমি ভালো আছো? তোমাদের বাড়িতে সবাই ভালো আছে? চলো আমার সঙ্গে একটু যাবে, এসো। এই আমাদের দেশ, এই আমাদের গ্রাম, কুড়িগ্রাম। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 8টা। আজকে আমাদের বাপের বাড়িতে শেষ দিন। তারপরে কালকে আমরা গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি পায়ে বাপের বাড়ি থেকে চলে যাব, যেখানে যেতে হবে শ্বশুরবাড়ি, ওই বাড়িটায়। নিজের বাড়িতে থাকার জন্য মেয়েরা জন্মায়নি, অন্যের বাড়িতে থাকার জন্য জন্মেছে। তো যাই হোক, সেটা তো বড় কথা নয়, বড় কথা যেতে হবে। ওটা হলো রাস্তা, রাস্তা থেকে এসে এই যে দুর্গা ঠাকুরের মেয়ে রেখে দিয়েছে, এটা হলো বারোয়ারি দুর্গা মন্দির, পশ্চিমপাড়া বারোয়ারি দুর্গা মন্দির। তারপরে এটা হলো আমার বাড়ির দরজা। তারপরে ঢুকেই এই যে এটা আমাদের পুরনো বাড়ি, মাটির দোতলা, এই যে, এই তো। আর তারপরে এই যে দুটো পাদানি দিয়ে ওপরে উঠে যাওয়া হলো, উঠে গিয়ে কালকে এই ইটগুলো সব বিছিয়ে দিয়ে চলে গেছে মিস্ত্রিরা। এই হলো বাইরের কারেন্টের হয়ে গেছে। আর ঘরটা দেখাই চলো। ঘরের মধ্যে এই যে বলে না সেই কুচো পাথর, সেই কুচো পাথর ঢেলে দিয়েছে কালকে হবে বলে, মেঝে হবে বলে। আর ঘরের প্লাস্টার এই দেখো হয়ে গেছে, জানলা ফিনিশিং হয়ে গেছে। এইদিকে মামার বাড়ির দিকে একটা জানলা হয়েছে, এই দেখো, যেই জানলা দিয়ে আমরা উকি দিয়ে এই যে সব দেখতে পাবো, এরকমভাবে দেখতে পাবো। বাবা মা জল ভরছে, এই দেখো মা জল ভরছে, এটা আমার মামার বাড়ি। আর এই জানলা দিয়ে দেখতে পাবো শুয়ে শুয়ে এইখানে বারান্দায় কে কী করছে এই বাড়িতে। দুটো জানলা দিয়ে দুটো বাড়ির আমরা দেখাশোনা করব। এটা একটা হয়েছে ওই যে শোকেস, দেয়াল শোকেস করে না, সেই শোকেস। তারপরে বেরিয়ে গেলাম ঘর থেকে, চলে যাচ্ছি বারান্দা দিয়ে গিয়ে এই যে পায়খানা বাথরুম, এইটা প্লাস্টার হয়নি, বালির জন্য কাজ বন্ধ হয়ে গেছে। আজকে শুধু ঘরটা প্লাস্টার হয়েছে, কালকে প্লাস্টার মেঝে সব হবে। এই যে এদিকে বাইরের দিকে একটা বাগানের মতো আছে, এটা আমাদের নয়, লোকেদের। এই যে এটা একটা বাগান, এটা একটা আতা গাছ, নারকেল গাছ, সব গাছপালা ভর্তি। আমার বাপের বাড়িতে কাজ কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদেরকে দুদিন দেখাতে পারিনি, মিস্ত্রি কাজ করছিল। মিস্ত্রি আজকে কাজ বন্ধ রেখেছি, মিস্ত্রি রাখিনি, আমরাই বন্ধ রেখেছি, কারণ আমরা মাল মেটিরিয়ালস জোগাড় করতে পারিনি। এখানে বালি একদম পাওয়া যাচ্ছে না, বালি পাওয়া যায়নি বলে প্লাস্টার ঢালা মেঝে সব বন্ধ আছে। আশা করি আজকে বালি পাওয়া যাবে, কাল থেকে আবার কাজ শুরু হবে, তাই তো? যদি আজকে বালি পাওয়া যায় কালকে থেকে কাজ শুরু হবে। বাবার বাড়ি যাব, দিনগুলো খুব ভালো লাগে। কিন্তু বাবার বাড়িতে এসে যখন শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়ে যায়, তখন মনটা খারাপ হয়ে যায়, মনে হয় এবার চলে যেতে হবে, ছুটির ঘন্টা বেজে গেছে, ভালো লাগে না। আমার এরকম হয়, তোমাদের কার কার এরকম হয়? ধরো 4 দিনে ছুটিতে এসেছি, 3 দিন খুব ভালো লাগে, 4 দিনের দিন মনটা খুব খারাপ হয়ে যায়, যেতে হবে। ধান ঝেড়েছে, খড় পড়ে আছে, সেই খড় থেকে ধান বেরিয়েছে, সেই ধান এক দল ছাগল খাচ্ছে।
আমার মা রান্না করছে খাসির মাংস কষা। মায়ের কাছে গিয়ে একটু কষা মাংস চাই, ঠিক আছে? দেখি দেয় কি না। তোমরা কে কে মাংস রান্না করতে করতে কষা খেতে ভালোবাসো? নিজে রান্না করলে খাই না বন্ধুরা, মায়ের কাছে এলে মা দেয়। ও মা, কষা মাংস দাও। ওই তো কষা মাংস দেখেছো আমার জন্য কষা মাংস তুলে রেখেছে। দেখো, এই যে খেয়ে দেখো। কে একটা ভিডিওতে দেখেছিলাম, কে জানি বলছে মাংস রান্না করতে করতে খেতে নেই। মায়ের কাছে মাংস খাবো না তো কোথায় খাবো? মা দেবে না তো কে দেবে? মা মানে গোটা পৃথিবী। তো মা বাবা ছাড়া কার কাছে চাইবো? মা বাবার কাছে আবদার, মা বাবার কাছে চাওয়া, রাগ, অভিমান, দুঃখ অন্যজনেরা সহ্য করবে নাকি? চলো আমি খাই। কেমন হয়েছে বলি? হ্যাঁ, টেস্টি টেস্টি। আমি মেটে খেতে খুব ভালোবাসি। একটু ঝাল দাও। ঝাল দেবো? ভালো হয়েছে। অনেকটা দেবো তো? মারবো। এই দেখো, এও চলে এসেছে ঠিক আছে, দিই। কষা মাংস খাবে বলে। মারবো। যা, আমার বললো নুন ঝাল ঠিক আছে, কিন্তু ঝাল লাগবে। 2 চামচ দাও। 2 চামচ দেবো? হ্যাঁ, বেশ। আমি খাচ্ছি কষা মাংস, খাসি কষা মাংস। মা রান্না করেছে, আর রেখে দিয়েছিল আমার জন্য। আর এদিকে খাসির ভুড়ি হচ্ছে, ভুড়ি। মা রান্না করছে, দেখবে? ওর কাছে যাচ্ছে, যা। বাবুর কাছে যাচ্ছে। বললাম তো। এ, খাসির মাংস ফুটছে, মুরগির মাংস চাপাবে। এই তো মুরগির মাংস, মাছ, মুরগির মাংস, ভুঁড়ি। খাসির মাংস। মেনুতে আছে মাছ, কাতলা মাছ, মুরগির মাংস, খাসির মাংস, খাসির ভুঁড়িটাও ছাড়িনি। ভদ্র সভ্য শিক্ষিত এদের কুকুর ঘরে ঢোকে না, যায় না, ঘরে ঢোকে না। খাবার খাবার পর থাকলেও খাবে না। এরা মালিককে ভগবান মনে করে। আর মানুষকে যে সাহায্য করবে, এই লাগবে ওর। মানুষকে যে সাহায্য করবে তাকেই মানুষ সবার বই পেছন থেকে বাঁশ দেবে। আর এরা একবার খেতে দিলে এইখানে শুয়ে থাকবে, তবু ঘরে ঢুকবে না। বেশ, ওখানে বয়স আদর করে দে। চালাতে পারছি না, খুব ভারী। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। কি আছে ওখানে? কিছু নাই তো? রে ঘোড়ে টকবক টকবক। ওকে কেউ তো আদর করে না, মহারাজ এলাকাটা আদর করে, ওর ভালো হয়। দেখেছো, কিচ্ছু করছে না। ঘোরা কর, ঘোরা 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 ঘোরা, ডিগ 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 ডিগ। বলে আমার দাদা এসেছে তাই আদর করছে। আজকে রবিবারের দুপুরের মেনু ভাত, পাঁপড় ভাজা, চিকেন, পাঁপড়, চামচ দেবো? খাসির চর্বি, মাটনের ঝোল। হ্যাঁ, এবার তো খাওয়া যাবে একটু, মানুষ ভালো ইয়ে করবে, ইনার ইয়ে হয়েছে। মাম জুড়িয়ে যাবে, ওদিকে রাখবি। জুড়ি যা, রাতে তো জুড়ি যাওয়া খাবারই খেতে হয়। কাল রাতে কোনো অসুবিধা হয়নি। তাহলে আজকেও হবে না। আজকে তো কথা ছিল না শোয়ার, আমি কেন শুতে যাবো? তা তো বটেই। কি আর করবে বলা, সেদিন যখন কাটালে আর একটা